মাই তো বেশ বড় ওল গো একটা। হ্যাঁ বড়। কোথায় হয়েছিল গো? বাগানে হয়েছিল তবে হ্যাঁ কিন্তু কাটা মাঝখানে কেন বলো তো? গেছে। কি করে কাটলো গো? এই মানে মাটি কুপাচ্ছিলাম না, হ্যাঁ হঠাৎ দেখতে পেলাম যে ওলটা, হায় ওল রে, গাছ যে হয়েছিল ভুলেই তো গেছি, তারপরে তো কেটে গেছে আর কি। কোদালটা মানে এমন ইয়েতে বসে গেছে। হয়ে গেছে না। দেখে একটু দু হাতে নিয়ে দেখো। কিন্তু ভেতরটা ভেতরটা দারুণ, রান্না করলে দারুণ হবে। তো আজকে এই ওল রান্না করে দেখাও নাকি? হ্যাঁ ওল একটা রান্না করে দেখাবো। ঠিক আছে। এরপরে মাথাটা পরে আমি এই এই সাইজ থেকে কেটে লাগিয়ে দেব, ওই গাছটা হয়ে তো যাবে। এখান থেকে আবারও গাছ হবে? হ্যাঁ এটা কেটে নেব, আচ্ছা কেটে নিয়ে লাগিয়ে দেব। এরপর আমি এই নিচের অংশ থেকে একটু কেটে নেব। ওল কিন্তু একটু খসখসে টাইপের হয়, এই যে হ্যাঁ হ্যাঁ একটু কাটতে গেলে ফেটে যায়। ফেটে যায়, যে ফেটে গেল। সাবধানে কাটতে হয়। হ্যাঁ কি? হ্যাঁ খুব সাবধানে, বলে না ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। খেতে নিচে বলা। মা এই ওল খেলে কি গলায় মানে চুলকোতে পারে কি? কি মনে হচ্ছে? এটা চুলকাবে না, হ্যাঁ যে গ্যারান্টি পুরো। হ্যাঁ আর যে বলে ওই যে দেখেন গরু বন্ধুরা। বাঁধা হয় না হ্যাঁ মাটিতে, তো এরা হয় মানে গরুর খুঁটি যে বাঁধা থাকে আর কি। না, গরুর পা লাগলে আচ্ছা এ চুলকায়। ওটা একটা মানে আগেকার দিনের কি বলবো একটা ভ্রান্ত শুনেছি ধারণা। যাই হোক, তোমার কাছ জানি না থেকে সত্যি কি মিথ্যা, কিন্তু এটা যেহেতু আমাদের হচ্ছে ঘরের লাগানো ওল এবং আগেও খেয়েছি, হ্যাঁ তো এটা চুলকায়নি আজ পর্যন্ত গলা। এই যে এইরকম বড় বড় করে রাখা হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছোট সাইজ করা যাবে কিন্তু হ্যাঁ ফেটে ফেটে যাবে। ফেটে গেছে। হ্যাঁ। তো দেখা যাক মা এই ওলের কি রান্না করে দেখাবেন, তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা যারা যারা ওল খেতে ভালোবাসেন রেসিপিটা দেখুন, ভীষণ ভালো, আর এটা সময়ও খুব কম লাগবে। এটা ওলের মানে ঝোলও নয়, ওলের টকও নয়, ঝালও নয়, মানে এসব কিছু নয়, একটা অন্যরকম পদ্ধতিতে জাস্ট মানে ওল খেতে ভালো লাগবে আর কি। মানে এইরকম পদ্ধতিতে আপনারা যদি ওলটা খান আর কি, তো ভালো লাগবে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। এরকম মা 4-5 বার প্রায় ধুয়ে নিলেন, আপনারা এরকম ধুয়ে নেবেন। আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম ভাত হবে বলে। আচ্ছা এটা গরম হয়ে গেছে। হ্যাঁ বেশ ফুটছেও তো হ্যাঁ দেখতে পাচ্ছি। এরপর আমি ওলটা দিয়ে দিলাম, মানে ধুয়ে রাখা ওলটা মা দিয়ে দিলেন এতে। এরপর আমি পরে চালটা ধুয়ে নেব, দিয়ে চালটা দিয়ে দিব, যে ভাত হয়ে যাবে ওলটাও হয়ে যাবে। আচ্ছা তার মানে তুমি ওল মাখা করে দেখাবে তাই তো মা? মা এতক্ষণ আসলে বলছিলেন না, তো ঠিক আছে দেখা যাক কি হয়। আর এর সাথে এরকম তো চালটা ধুয়ে দিয়ে দেওয়া হবে। মানে আমরা হচ্ছে যে ভাতটা আমরা মানে তৈরি করি সেই হাঁড়িতেই ওলটা দিয়ে দেবো আর কি। তো এইভাবে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। চাল ধোয়া তো হয়ে গেল নাকি? হ্যাঁ এরপর এই যে জলটা ফুটছে, ওলও ফুটছে বেশ সুন্দরভাবে। হ্যাঁ ওলটা ফুটছে। এরপর আমি ওই ধোয়া চালগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম। মানে যতক্ষণ ভাত হবে ততক্ষণ ওলটাও থাকবে নাকি? ওলটাও ফুটবে, ওলটাও তার ভিতরে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা এরপর আমি ঢাকনাটা খুলে দেখছি, ভাতও হয়ে গেছে, ভাতের মধ্যে ওল তাই তো? হ্যাঁ ভাত ভর্তি হয়ে গেছে। আসলে আমাদের গ্রাম্য লাইফটা ঠিক এমনই। আমি থালাতে ভাতটা বেড়ে নিয়ে আগে, উপর থেকে বেড়ে নিব ভাতটা, তারপর ওলটা আস্তে আস্তে করে বেরিয়ে পড়বে। এই তো দেখা যায়, এই তো বেরিয়েছে এবার ওল নাকি? হ্যাঁ এরপর এই যে ওল বেরিয়ে পড়েছে, সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর একদম নরমও হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে চুলকাবে কিনা সেটাই সমস্যা। কিন্তু চুলকায়নি। লেবু দিয়ে দিতে হবে। আচ্ছা ও এই যে লেবু আর লঙ্কা এনে রেখেছো তাই তো? বাহ, মানে এটা জব্দ হবে এই লেবুতে, বেশি লেবু লাগবে না, জাস্ট অল্প একটু। আচ্ছা ভাতের ভিতরে ছিল তো ভাতগুলো, এরপর আমি ঝেড়ে নেব। এরপর এই যে সুন্দর নরম, হ্যাঁ বেশ নরম হয়ে গেছে তো। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে গেছে। আলাদাভাবে সেদ্ধ করতে পারেন, এটা একটা অন্যরকম প্রসেসে আমরা আসলে গ্রামের মানুষেরা যেমন মানে ওল মাখা খাই আর কি, সেই পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা আলাদাভাবে মাখাতেও পারেন, মানে সেদ্ধ করতেও পারেন। আচ্ছা এর সাথে কি নিয়েছো এটা গো? এর সাথে নিচের দিকে দেখো, জিরা গুঁড়া করে নিয়েছি। আচ্ছা জিরা, আচ্ছা শুধু জিরা গুঁড়া। আচ্ছা এরপর আমি লঙ্কা দিলাম এবং লেবু নিয়েছি। এটা হচ্ছে জব্দ হচ্ছে এর ওষুধ হচ্ছে লেবু। লেবু চিপড়ে দিলাম।
দারুণ ব্যাপার। এরপর আমি লবণ দেব। মনে তো হচ্ছে দারুণ খেতে হবে। না কিন্তু সত্যি চুলকায় না, আমি এর আগেও সরষের খেয়েছি। তেল দিলাম। ওল মাখাটা খাওয়া হয়নি অবশ্য, ওলের মানে ঝোল হয়েছিল, টক হয়েছিল, বেশ ভালো লেগেছিল। এগুলো ফেলে দিলাম, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে। বাহ, দারুণ দারুণ। ওল মাখা খেতে না আমার দারুণ লাগে, বেশ অনেকদিন পরই ওল মাখা খাচ্ছি, ভালো লাগছে। বন্ধুরা কারা কারা ওল মাখা খেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওল খেতে ভাল লাগে, খুব ভালো একদমই লাগে। একদমই তাই, ওল খেতে তো এর আমার কোনো সার ওষুধ লাগে না, না, বিনা সারেই হয়। বিনা সারেই। আর আমাদের গ্রামের দিকে তো প্রচুর প্রচুর, ওলের হ্যাঁ গাছ। একদমই তাই। দারুণ। আর বাপি বেঁচে থাকলে ওল, মানে বাপি ভীষণ ওল খেতে ভালোবাসেন, মানে ভীষণ খুশি হতেন আজকে ওল মাখা হয়েছে দেখলে। ভাত আর ওল মাখা খুব ভালো লাগে। আর আমরা তো কিনি না, আমরা তো গ্রামেই হয়, হ্যাঁ, বাগানে। বাগানেই হয় গ্রামে। এই কাটতে মাটি কুপাতে গিয়ে তো বেরিয়ে পড়লো, কেটে গেল ওলটা। দেখিয়েছি একদম প্রথমে, আপনারা দেখেছেন। এই যে হয়ে গেল, কত সুন্দর ওল মাখানো। লঙ্কা দিয়ে দিয়েছি। বাহ, দারুণ। বাহ, এই যে ওল মাখা, বাহ দারুণ ব্যাপার। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।